আসসালামু আলাইকুম। এই পাতাটা আপনারা চিনেন নাকি দেখেন। এটা হলো সাজনা পাতা। সাজনা পাতাটা এর কচি সাজনা পাতা, এটা পাড়ার কিছুক্ষণ পরে এগুলা খুলে যায়, পাতাগুলা আলাদা হয়ে যায়। এটা কিভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি আপনাদের। পানি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তোলাটা ধরিয়ে দিব। কচি পাতা, এটা আমি সিদ্ধ করব। পাতাটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন কত কমে গেছে। এই যে ডাটাগুলো এগুলো ফেলে দিব। ফেলে দিয়ে কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। হয়ে গেছে এটা সিদ্ধ। আর এই যে ডাটাগুলা, এটার যে এগুলো ফেলে দিব। এগুলো এখন একটা দুটা করে বেছে এটা ফেলে দিব। অনেক আছে, যে দেখেন এগুলো একটা একটা করে বেছে ফেলে দিব। আর কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। সরিষার তেল দিয়ে দিব, আর সাদা তেল মিলিয়ে দিব। সরিষার তেল আর সাদা তেল মিলিয়ে আধা কাপ দিয়ে দিলাম। রসুন দিয়ে দিব বেশি করে। দিব কালি জিরা। এক টেবিল চামচ কালি জিরা দিয়ে ধুয়ে নিয়েছি, আর রসুন দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প কাঁচামরিচ দিয়েছি। শাকটা বেশি ঝাল করব না। শাকটা দিয়ে দিব। এটা কচি সাদা শাক, পাশের চুলায় এটা সিদ্ধ করে নিয়েছি। এই শাকটা শরীরের জন্য খুব ভালো। প্রতিদিন অল্প অল্প করে এটা রান্না করে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে। যখন ভাত খাবো অল্প অল্প করে এই শাকটা খাবো, বা খালিও এই সাদা শাকটা খাওয়া যায়। এই শাকটা অনেক শরীরের জন্য অনেক উপকারী। আপনার এইভাবে কালি জিরা দিয়ে, রসুন দিয়ে, অল্প কাঁচামরিচ দিয়ে এটা শাকটা রান্না করতে পারেন। এটা কতগুলা শাক ছিল, অল্প হয়ে গেছে। একবারে কচি শাকটা, একবার গাছ থেকে পাড়া কচি শাক। অল্প লবণ দিব, আর বেশি করে কালি জিরা দিবেন। কালি জিরা দিলে, কালি জিরাটা উপকার, রসুন উপকার, সাজনা পাতা উপকার। সাজনা পাতা রান্না হয়ে গেছে, দেখেন। এর থেকে বেশি আর ভাজা ভাজা করবো না। এটা ওষুধি একটা শাক, সেজন্য বেশি ভাজা ভাজা করে এটাকে নষ্ট করব না। হয়ে গেছে, এখন নামাই ফেলবো। এটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন, খালিও খাওয়া যায় শাকটা। কালি জিরাটা করলে বা এটা খুবই মজা হয়। এরকম করে আপনারা একবার ট্রাই করবেন। বাচ্চারা তো খাবে না, বড়দের জন্য এই শাক রান্নাটা। এই সাজনা শাকটা বড়দের জন্য, ছোটরা তো এটার উপকারিতা বুঝে না, বা বড়রা যারা এই সাজনা শাকের উপকারিতা বুঝে তাদের জন্য এই শাক রান্নাটা, সাজনা শাক রান্নাটা। আরও কালি জিরা দিতে পারেন, সরিষা তেল দিয়ে, রসুন বেশি করে দিয়ে এটা রান্না করবেন। এটা বেশি সিদ্ধ করবেন না, যেন একটু ভাজা ভাজা, সিদ্ধ তো হবে কিন্তু যেন ভাজা ভাজা যেন না হয়। অনেক এটার পাউডার খায়, যে গুঁড়া করে শাকটাও এইভাবে খায়। হয়ে গেল আমার সাজনা পাতার শাক। খুবই মজার একটা শাক, আপনারা খাবেন, বানিয়ে খাবেন বড়রা। কচি সাজনা পাতাটা নেবেন। এখানে রেখে দিলাম। এই সাজনা রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।